11টি মাস পরে আবার এই মুহাব্বতের মাস আমাদের কাছে আসবে। রব্বুল আলামিন আজকে হয়তো ইফতার করলাম, জীবনের শেষ ইফতারটুকু হয়তো করে ফেলেছি। আল্লাহ, আমি তোমার কাছে ইরাদা করি আগামী একটা বছর বিশেষ করে 11টি মাস আমার হায়াতে তৈয়বা দান করো, আমি যাতে করে আর একবার রমজানের সাথে সাক্ষাৎ পাই। ওই রোজাদার বান্দাদের জন্য পুরস্কারের জন্য আমার আল্লাহ তাদেরকে ডেকেছে, আয় বান্দা। ফেরেশতারা রাস্তার পাশে মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে। বান্দা যখন আল্লাহর কাছ থেকে মজুরি নেওয়ার জন্য ঈদগাহের মাঠে যায়, ফেরেশতা ডাকতে থাকে, তোমরা আসো, ইযহাব ইলা ঈদগাহ, তোমরা ঈদগাহের দিকে দাও। ওই যে মহান রবকে ভালোবেসে একটি মাস না রোজা করেছো, সিয়াম পালন করেছো, তোমাদের কি মজুরি নিতে মন চায় না? তোমাদের কি পুরস্কার নিতে মন চায় না? যেই মুসল্লিরা রাত্রিবেলা জাগরণ করে ইবাদত করেছো, বাবা গো, একটি মাস তোমার আর আমার সকলেরই কিন্তু অভ্যাসগত কারণে 3:30টায় ঘুম থেকে জাগ্রত হবে। মোবাইলের যে অ্যালার্মটা দিয়ে রেখেছিলাম 3টা, আল্লাহর কসম করে বলি একজন রোজাদারও এই মোবাইলের অ্যালার্মটা বন্ধ করে দিও না বাবা। আমার আল্লাহ বলেছে, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী গো, আমি আপনারে সম্মানিত করার জন্য আর এক ওয়াক্ত নামাজ আমি মোহাব্বত করে দিয়েছি। যার হচ্ছে সেই মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজকে একটি মাস সিয়াম সাধনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মা ভরা কলিজা ভরা আশা নিয়ে ঈদ উল ফিতরের মাঠে একত্রিত হয়েছি। বাবা গো, একটু খেয়াল করে দেখুন, গত 2024 সালে আমাদের মাঝে ঈদ উল ফিতর এসেছিল। ঠিক এই মাঠেই আমরা ঈদ উল ফিতর একসঙ্গে উদযাপন করেছিলাম। ডানে বামে তাকায় দেখুন, আজকে অনেককেই আমরা হারিয়ে ফেলেছি। আজকে যখন 2025 সালে ঈদ উল ফিতরের ঈদগাহের মাঠে আমরা উপস্থিত হলাম, খেয়াল করে দেখুন অনেক কলিজার টুকরাকে হারিয়ে ফেলেছি। আগামী 2026 সালে আবার এই ঈদ উল ফিতরের মাঠে আমরা একত্রিত হব। শতভাগ গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবো না ওই 26 সালের ঈদ উল ফিতরে আমরা সকলেই এই মাঠে আবার একত্রিত হতে পারব। যেই মহান রব দুনিয়াতে পাঠিয়েছেন একটি গুরু দায়িত্ব দিয়ে, সেই মহান রবের কাছে ইরজু ইলা রব্বি, আমরা সকলেই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারহাম ওয়া কারহা, যে কোনোভাবে হোক মহান রবের ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে। দুনিয়ার আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব সবকে ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। বাবা গো, এটা জানি না এই 2025 সালে রমজানুল মোবারক আমাদের কার জীবনের শেষ রমজানুল মোবারক। বিশেষ করে যারা প্রকৃত সায়েম, শুধুমাত্র ওই মহান রবকে খুশি করার জন্য, মহান রবের ভালোবাসায় উদ্ভাসিত হয়ে গত 11টি মাস একটি মহিমান্বিত সম্মানিত মাসের অপেক্ষায় অপেক্ষমান ছিলাম। সেই সকল সায়েম রোজাদার বান্দা বান্দি, তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, গত 20 রমজানের পর থেকে তাদের হৃদয়ের ভেতরে রক্তক্ষরণ শুরু হয়েছে। তারা দিন গুনতে শুরু করে, যেই মহিমান্বিত মাসের জন্য 11টি মাস অপেক্ষায় অপেক্ষমান থাকলাম, যেই মহিমান্বিত মাসের জন্য রজব মাস থেকে দিন গুনতে শুরু করেছিলাম, যেই মহিমান্বিত মাসের জন্য শাবানের প্রতিটা দিন আমি এক এক করে গুনে গুনে রমজানের সাক্ষাৎ পেয়েছিলাম। যখন আমার রাসূল বলেছে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরওয়াজা উন্মুক্ত হয়েছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা উন্মুক্ত হয়েছে, ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরওয়াজা উন্মুক্ত, অগুল্লিকত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করা হয়েছে।
ওয়াসুলসিলাতু শায়াতিন, শয়তানকে জিন্দায় আবদ্ধ করা হয়েছে এবং ইবাদতের জন্য, মহান রবকে খুশি করার জন্য দুনিয়ার সমস্ত হালাল বস্তুকে পদাঘাত করে সুবহে সাদিক থেকে একেবারে সূর্যাস্ত পর্যন্ত 13-14-15 ঘন্টার রোজা, এত কষ্টের ভিতরে, গ্রীষ্মের ভিতরে কলিজা বড্ড শুষ্ক হয়েছিল। মহান রব একবার ঘোষণা করেছেন, গোটা বিশ্বের মানুষের আরে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের প্রতি রমজানের একটি মাসকে আইয়ামাম মা'দুদা, গুনে গুনে তোমাদের জন্য একটি মাস রমজানের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। বান্দা, তোমার জন্য সুসংবাদ হলো, যখন এই কোরআন নাজিলের মাস তোমাদের কাছে আসবে, আল্লাহ বলে দিলেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা বিশ্বের মানুষেরা রে, যেই কোরআন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তোমাদের সিনায় আমি মহান রব লৌহে মাহফুজ থেকে এক রাত্রিতে বাইতুল ইজ্জা নামক দুনিয়ার আসমানে আমি নেমে দিয়েছিলাম। সুদীর্ঘ 23 বছরের নবুয়তি জিন্দেগিতে তোমাদের ভালাইয়ের জন্য, দুনিয়ার ভালাইয়ের জন্য, আখেরাতের মুক্তির জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য যেই ফর্মুলা অ্যালট করে দিয়েছিলাম, সুদীর্ঘ 23 বছরের নবুয়তি জিন্দেগিতে 6666 আয়াত তোমাদের কাছে আমি নাজিল করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করে দিলাম, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যেমন তোমাদের হেদায়েতের বাণী নিয়ে এসেছে, তেমনি সত্য আর মিথ্যার পার্থক্য করবে এই কোরআন। তোমরা যখনই এই কোরআনের মাসটা পেয়ে যাবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, সাথে সাথে তোমরা সেটাকে কলিজা দিয়ে ধারণ করে নাও। কেন কলিজা দিয়ে ধারণ করবা? তোমার আমার রাসূল বলেছে, মান সামার রমাজান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাওয়াখার। গোটা বিশ্বের মানুষ, তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য, ওই মহান রবকে খুশি করার জন্য, যেই রব তোমারে আমারে দুনিয়ায় এত মহাব্বত করে পাঠাইছে, যেই রব বলে দিয়েছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহরি, যেই মহান রব আমারে আর আপনারে এত সুন্দর সম্মানিত করেছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর সুশ্রী করে, এত সুন্দর সুশ্রী করে, আপন হাতে নিপুণ করে তোমার এই সুন্দর অবয়বটা বানিয়ে দুলির ধারায় পাঠিয়ে দিয়েছে। ওই মহান রব তোমার এমন একটি মাস নাজিল করেছে, সেই মাসে তুমি শুধু একটা দিন সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত মান সামা রমাজান ঈমান ও ইহতিসাব, যদি তুমি মহান রবকে খুশি করার জন্য সওয়াবের আশায় একটা রোজা পালন করো, আমার রাসূল বলেছে বুখারীর বর্ণনায় 70 বছরের দূরত্ব জাহান্নামের আগুন থেকে ওই স্বয়ং প্রকৃত রোজাদারের মুখকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে নিয়ে নেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু এটাই নয়, অন্য হাদিসের বর্ণনায় এসেছে 100 বছর, আবার অন্য বর্ণনায় তাবারানীর বর্ণনায় এসেছে 500 বছরের দূরত্ব, অর্থাৎ একটা রোজা আমার আর জাহান্নাম থেকে 500 বছরের দূরত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবে। ও মুসলমান, যখন রোজা করি তখন আমাদের অন্তরে এটা ভেসে ওঠে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গোটা বিশ্বের মানুষ, বনি আদম, আমি তোমাদেরকে প্রতিটা আমুলের সলের ন্যূনতম 10 গুণ থেকে শুরু করে আরো বাড়িয়ে দেই, কিন্তু ইল্লা সাইম, শুধু রোজা ব্যতীত। কারণ এই রোজা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। তোমরা মনে করো দুনিয়ার যত ইবাদত করো, হয় আল্লাহকে খুশি করার জন্য অথবা মানুষকে খুশি করার জন্য, হতে পারে তোমার সালাহ, হতে পারে তোমার হজ, হতে পারে তোমার জাকাত, সমস্ত সাদাকা, এগুলো হয় আল্লাহকে খুশি করার জন্য, নইলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মানুষকে খুশি করার জন্য হতে পারে। কিন্তু ইল্লা সাওম এমন একটি ইবাদত, যেই ইবাদত সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জানতে পারে না তুমি কেমন করে রোজা আছো, কিভাবে সিয়াম পালন করছো, কোন মহান রবকে ভালোবেসেছো, যেই রব তোমারে ডাক দিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। তুমি হয়তো মুত্তাকি হতে পারবে বান্দা, শুধু ওই রবকে ভয় করো। যখন সূর্যাস্ত হবে, বিশেষ করে সূর্য উদীপ প্রহরে উপরে উঠে যায়, বিশেষ করে আসরের সময় মানুষ যখন বড় পেরেশানিত হয়ে যায়, তৃষ্ণার্ত হয়ে যায়, কলিজার চাহিদা যখন মানুষের থাকে, অন্তরের চাহিদা যখন মানুষের থাকে, যখন তার রগ ও রিসা
সমস্ত শরীর চায় বান্দা আসরের সময় এক ঢোক পানি তুমি নিয়েছো মুখের ভেতরে, ওই পানিটা বাইরে ফেলে দিও না। পৃথিবীর কোনো মানুষ দেখে না, শুধু মহান রব ছাড়া আর কেউ দেখতে পাবে না। ওই পানিটুকু তুমি তোমার গহ্বরে দাও। তোমার শরীর চায়, তোমার রক চায়, তোমার রেশা চায়, তোমার শরীরের সমস্ত চাহিদা তুমি তোমার ওই পানিটুকু আর বাহিরে ফেলে দিও না। বান্দা যখন এই কথা চিন্তা করে, আমার আল্লাহ বলেছে লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে তুমি মুত্তাকি হতে পারবে আমি রবকে যদি ভয় করো। এই কথা যখনই অন্তরে ভেসে ওঠে, ওই সিয়াম পালনকারী আল্লাহর প্রকৃত মাহবুব বান্দা সাথে সাথে ওই পানিটাকে জিহ্বার গোড়ায় পৌঁছতে দেয় না। ওই আল্লাহকে ভালোবাসে, ওই পানিটাকে সাথে সাথে আল্লাহর ওয়াস্তে থুতু দিয়ে পানিটাকে ফেলে দেয় আর মহান রবের দিকে তাকায়। আমার রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোমাদেরকে একটা ফরমান জারি করে দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা হতে পারো আমি মহান রবের মুত্তাকি বান্দা। তুমি এমন মহান রবের মুত্তাকি হয়ে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, আমি যখন তোমাদেরকে বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই, যেই প্রতিনিধিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতের টাইটেল দেব, ফেরেশতারা বলেছিল রব্বুল আলামিন তোমার প্রতিনিধি দুনিয়াতে মারামারি রক্তাক্ত করে গোটা বিশ্বটাকে মেসাকার করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীন কণ্ঠে ফেরেশতাদের সামনে অত্যন্ত ফখর করে বলেছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি রব যা জানি তোমরা তা জানো না। আজকে ওই যেই ফেরেশতা তোমরা বলেছিলা তোমার বান্দারা দুনিয়াতে রক্তাক্ত করবে, মারামারি করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 83 থেকে 87 পর্যন্ত আয়াত যখনই নাজিল করে দিলাম, আমার বান্দা বান্দি পাগল হয়ে গেল। আমি আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য আমার বান্দা বান্দি সাথে সাথে আমারে বলে দিল, আল্লাহ আমি তোমারে বড্ড ভালোবাসি। এই সূর্য যখন অস্তমিত হতে শুরু করেছে, 15 ঘন্টার রোজা, আমার কলিজা শুষ্ক হয়েছে, আমি শুধু তোমারে ভালোবাসতে শিখেছি। আমি এই পানি জিহ্বার আগাত থেকে ফেলে দিয়েছি। আমার আল্লাহ বলে, ফেরেশতা দেখো তো আমার বান্দা কি শুষ্ক নয়, আমার বান্দা কি কষ্টার্জিত নয়, আমার বান্দার রগ রেশা কি পানি চায় না, বান্দা কেন ফেলে দিল? ফেরেশতা বলে, রব্বুল আলামিন আপনার বান্দা আপনারে বড্ড ভালোবাসে। রব্বুল আলামিন আপনার জীবনে সব চাইতে ফেরেশতা তোমার বান্দারা তোমারে বড্ড ভালোবাসে। তুমি ট্রেনিং দিতে বলেছ, তাহাজ্জুদের ট্রেনিং দিতে বলেছ, তুমি পরহেজগারিতার ট্রেনিং দিতে বলেছ। তোমার বান্দারা তোমারে কেমন ভালোবাসে। ওই পানিটা জিহ্বার গোড়ায় নিলে যদি গলগহ্বরে এক ফোঁটা যায়, হয়তো বান্দার সিয়ামটা নষ্ট হয়ে যাবে। বান্দা কেমন তাকওয়ার ট্রেনিং দেয়, ওই পানিটা ফেলে দিয়া রবের দিকে তাকায়। আমার আল্লাহ ফেরেশতাদের সামনে ফখর করে বলে, ও ফেরেশতা জেনে রাখো, যেই বান্দা আমারে এত মোহাব্বত করে, যেই বান্দা আমারে এত ভালোবাসে, যেই বান্দা আমারকে কলিজা দিয়ে বড্ড ভালোবাসে, নিজের শরীরের চাহিদা মিটাই না, নিজের অন্তরের চাহিদা মিটাই না, শাহওয়াত আর প্রবৃত্তিকে দমন করেছে, নিজের হালাল স্ত্রীকে দমন করেছে, হালাল খাদ্য বর্জন করেছে, অনশনে বসেছে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ ওই বান্দারের জীবনে সবচাইতে বেশি ভালোবাসা দিয়া আমি আল্লাহ ওরে রহমতের কোলে উঠে নিলাম। ফেরেশতারে শুধু এইটুকু আমি দিয়ে শান্ত হলাম না, আমি আমার বান্দারে কি দিলাম জেনে রাখো, লে সায়েমে ফারহাতিন, বান্দারে দুইটা আনন্দ দিয়ে দিলাম। এক নাম্বার হলো ফারহাতুন ইনদা ফিতরে, বান্দারে আমি দুইবার আনন্দ দেব। সারাদিন রোজা রাখার পরে 13, 14, 15, 16 ঘন্টার রোজার পরে আমি আল্লাহ সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে ওরে আমি জান্নাতি খাদ্য দুনিয়ায় দিয়া, খাদ্যটারে জান্নাতের স্বাদ দিয়া ইফতার ওর অন্তরে ঢুকায়া, ওর পেটে ঢুকাইয়া আমি প্রথম আনন্দ ওরে দেব। এরপরে লিসায়েমে ফারহাতুন, বান্দারে দ্বিতীয় আনন্দটা দেব। ওই সারাটা মাস রোজা করার পরে ওই বান্দা যখন ঈদগাহের মাঠে যাবে, সূর্য উপরের দিকে উঠবে, বান্দার শরীরটা ঘেমে যায়, ঈদগাহের মাঠ থেকে আসে না, 9টা 9:30 বাজে। বান্দা তো রব্বে করিমকে এত ভালোবাসে, ওই বান্দা ঈদগাহ থেকে আসে না। আমার আল্লাহ ফেরেশতাদের সামনে ঈদগাহের দিনে ফখর করে বলে, ও ফেরেশতা তোমরাই তো বলেছিলা আমার বান্দা রক্তাক্ত করবে, দেখো তো কি করে। আল্লাহ জানে, তারপরেও ফেরেশতারে জিজ্ঞেস করে, ও ফেরেশতা বলো তো আমার বান্দা কেন ঈদগাহে গেল, কি কারণ ওদের, ওরা তো একটা মাস সিয়াম সাধনা করেছে, কেন ঈদগাহের মাঠে যায়?
আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতা লজ্জিত সুরে বলে, মহান রব তোমার বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, তার পরহেজগারিতার ট্রেনিং দিয়েছে, বা একটি মাস তোমার মুত্তাকি বান্দা হওয়ার ট্রেনিং দিয়েছে। ওই বান্দা তোমার মাঠে এসেছে। আমার আল্লাহ বলে, বলো তো কেন আমার বান্দা মাঠে এসেছে? ফেরেশতাদেরকে আবার জিজ্ঞেস করে, বলো আমি আমার বান্দারে কি দিয়ে খুশি করতে চাই? লিসাইমি ফারহাতুন, আমি আমার বান্দারে খুশি করতে চাই, বলো আমি আমার বান্দারে কি দিব? ফেরেশতা বলে, আপনার বান্দারা যেইভাবে কষ্ট করেছে, একটি মাস এত কষ্ট করেছে, দিনের বেলা রোজা করেছে 16-17 ঘন্টা, আবার রাতের বেলা কিয়ামুল লাইল করেছে, রাত্রে ওরা শান্তি পায় নাই। ওই রাত্রিতে আপনার বান্দা আপনারে কেমন ভালোবাসে। শেষ দিন যখন বান্দা ওই সময় ইফতার করে, শেষের ইফতারের দিনে ও যখন ইফতার সামনে নিয়ে নাড়াচাড়া করতেছিল, ওই সিয়াম বান্দা সায়েম বান্দিটা তোমার এত ভালোবেসেছে, ওই ইফতার যখন শেষ দিনে করে চোখের পানি দিয়া ওই বান্দাটা ইফতার করেছিল, শেষ দিনে ইফতার করে তোমার কাছে আর একবার আরজি পেশ করে, আল্লাহ 11টি মাস পরে আবার এই মুহাব্বতের মাস আমাদের কাছে আসবে। রব্বুল আলামিন আজকে হয়তো ইফতার করলাম, জীবনের শেষ ইফতারটুকু হয়তো করে ফেলেছি, আল্লাহ আমি তোমার কাছে ইরাদা করি আগামী একটা বছর বিশেষ করে 11টি মাস আমার হায়াতে তৈয়বা দান করো, আমি যাতে করে আর একবার রমজানের সাথে সাক্ষাৎ পাই। ওই সায়েম বান্দা যখন এশার পরে মসজিদ থেকে বের হচ্ছিল, তারাবির জন্য কেউ আর তাড়াহুড়া করে না, ওই বান্দা যখন এশার সালাতের পরে মসজিদ থেকে বের হয়, বান্দা চোখের পানি ফেলে আর বলে, আল্লাহ গত একটা মাস এত আনন্দ করলাম, এশার পরে তাহাজ্জুদের জন্য তারাবির জন্য দাঁড়াইতাম, সকলে একসঙ্গে তোমার কাছে কিয়ামুল লাইল করলাম, তুমি বলেছো মান কামা লাইলাতুন কামা, যদি কেউ রাত্রিতে দাঁড়ায় এরপরে মান কামা লাইলাতুল কদরে ঈমান ও ইহতিসাব গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমি ওই 21, 23, 25, 27, 29 রাত্রি তোমার কথাই জেগেছি আল্লাহ শুধু লাইলাতুল কদরকে তালাশ করার জন্য। ওই বান্দা যখন ঈশার নামাজের পরে কেউ আর তারাবির কথা বলে না, একা একা বের হয় চোখের পানি ফেলে আর কোলে, আল্লাহ 11টি মাস পরে আবার এই আনন্দের রমজানের সঙ্গে সাক্ষাৎ দিয়ে দিও। জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাবা গো, যখন কালকে প্রকৃত কিয়াম যারা করেছি, কাল যখন ঈশার পরে বাড়ি থেকে মসজিদ থেকে বের হই, ওদেরকে একবার জিজ্ঞেস করে দেখুন কতটা কষ্ট নিয়ে মসজিদ থেকে বের হয়েছে। ঠিক যখন 3:30 বেজেছে, তাহাজ্জুদের সময় হয়েছে, কি ইবাদতের মাস হারালাম, কি অন্তরে আল্লাহর ভালোবাসার মাস আমি মাসটা হারিয়ে ফেলেছি। কাল যখন 3:30 বেজেছে ফজরে, আজকে ফজরে 3:30টার সময় বান্দারা সকলেই উঠেছে। আমি জানি প্রকৃত সায়েম যারা, তাহাজ্জুদ গুজার যারা ছিল, গত একটি মাস তারাবির পরে আবার তাহাজ্জুদ পড়েছিল, তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো কাল রাত্রি আজকে ফজরের আগে কিভাবে তারা জব করা ছাগলের মতো এত কষ্ট করেছে। 3:30টায় কেউ আর ডাকে না। এই যে কষ্ট, ওই রোজাদার বান্দাদের জন্য, পুরস্কারের জন্য আমার আল্লাহ তাদেরকে ডেকেছে, আয় বান্দা। ফেরেশতারা রাস্তার পাশে মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে। বান্দা যখন আল্লাহর কাছ থেকে মজুরি নেওয়ার জন্য ঈদগাহের মাঠে যায়, ফেরেশতা ডাকতে থাকে, তোমরা আসো, ইযহাব ইলা ঈদগাহ, তোমরা ঈদগাহের দিকে দাও। ওই যে মহান রবকে ভালোবেসে একটি মাস না রোজা করেছো, সিয়াম পালন করেছো, তোমাদের কি মজুরি নিতে মন চায় না? তোমাদের কি পুরস্কার নিতে মন চায় না? তোমরা আসো, আসো, আসো। এইভাবে ফেরেশতা আপনাকে আমাকে মোড়ে মোড়ে ডেকে ডেকে এই ঈদগাহের মাঠে নিয়ে এসেছে। একটা মাস সিয়াম মতো পালন করেছি, এর মজুরি আজুরা হিসেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আর আমারে এইভাবে ডেকে নিয়ে এসেছে। কারণ লিসাইমে ফারহাতুন ইনদা ফিতরে, আমার আল্লাহর পুরস্কার দেওয়ার জন্য। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম পুরস্কার হলো প্রতিদিন ইফতারের সময়
আর 2 নাম্বার পুরস্কার ওই একটারই অংশ হলো ঈদগাহের মাঠে আজকে যখন আসবো, আমার রাসূল বলেছে 1 মাস সিয়াম সাধনার পরে যখন বান্দা ঈদগাহের মাঠে যায়, আমার আল্লাহ বা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, বলো তো আমি আমার বান্দারে কি দিয়ে খুশি করব? ফেরেশতা বলে, আল্লাহ আপনার বান্দারে আপনি কি দিয়ে খুশি করবেন? আমার আল্লাহ বললেন, তোমাদেরকে আমি বলবো না, কারণ আমার আল্লাহ বললেন লিসাইমে ফারহাতুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আমি বান্দারে কি দেব ফেরেশতা আমি তোমাদেরকে বলবো না। আমি আল্লাহর খুশি করার জন্য আমার বান্দা এত কষ্ট করেছে, 1টা মাস সিয়াম সাধনা পালন করেছে, সুতরাং আমি ওই বান্দাকে ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আমি নিজের হাতে পুরস্কার দেব। অন্য বর্ণনায় এসেছে আমার রাসূল বলেছে ফাইন্নাহু লি ওয়া আনা উজজা বিহি, বান্দা তোমারে কি আমি নিজের হাতে পুরস্কার আলাদা করে দেব? শুধু কি এইটুকু, দুনিয়াতে যত ইবাদত করেছো আমি তার পুরস্কার ইনসেনটিভ দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করে দিয়েছি, একটা সারপ্রাইজ ইনসেনটিভ আমি তোমার জন্য রেখে দিয়েছি। কাল কিয়ামতের আদালতে যখন মানুষ বড় বিপর্যস্ত, সূর্য 100 মাইল উপরে চলে আসবে, মানুষের মগজ গলে গলে মানুষ বড্ড পেরেশানিত অবস্থায় পড়বে, গোটা মাহশরের ময়দান বড্ড পরিস্থিতি খারাপ হবে, ওই দিন আমি এই সয়েম বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ কি দিয়ে খুশি করব, ওদেরকে কতটা পুরস্কৃত করব, গোটা বিশ্বের মানুষ আমি আল্লাহ এটাকে সারপ্রাইজ করে রেখে দিয়েছি। শুধু তোমাদেরকে বলি, বান্দাদের ফেরেশতাদেরকে আল্লাহ বলে আমি কি দেব তোমরা বলো, ও ফেরেশতা তোমরা বলতে থাকো, আমার বান্দা না ঈদগাহের মাঠে রোদের ভিতরে কষ্ট করে, আমার বান্দা কি চায়? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দা দুনিয়ার ভালাই চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আপনার বান্দা অনুনয় বিনয় করে আপনার কাছে জানতে চায়, আল্লাহ তুমি দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও, আমার আত্মীয় স্বজন কবরে পড়ে আছে তাদেরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দার মুখ থেকে যে কথাগুলি বের হয় লিপিবদ্ধ করে রাখো, আমি আল্লাহ আলিমুম বিজাতির সুদূর, ওর অন্তরের খবর জানি, কিন্তু সাক্ষী রাখার জন্য তোমাদেরকে বারবার আমি আল্লাহ জিজ্ঞাসা করি, ওই বান্দারে আমি জীবনের গুনাহগুলি মাফ করে দেব। যখন বান্দা ঈদগাহ থেকে বাড়িতে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওরে মাসুম বেগুনাহ হিসেবে ঈদগাহ থেকে বের করে নেব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যখনই তোমরা সিয়ামের ডাক পাবে, শুধু রমজানের এই শিক্ষা, রমজান আমাদেরকে 5টি শিক্ষা দেওয়ার জন্য মুসলমান আমাদের কাছে এসেছিল, আজ 5টি শিক্ষা। রমজান যেমন সিয়ামের শিক্ষা দিল, রমজান তেমন রাত্রি জাগরণের কিয়ামের শিক্ষা দিল। আল্লাহ বলেছে আল্লাহ রাসূলকে, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী গো, আমি তো 5 ওয়াক্ত নামাজ আপনারে শুধু দেই নাই, আমি আরেকটা ওয়াক্ত নামাজ আমি মহাব্বত করে দিয়েছি। রাত্রি যখন শেষের দিকে আমি আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকি, বান্দারা তোমরা আরামের ঘুমে ঘুমায়ে পড়েছো, আমি আল্লাহ দুনিয়ার আসমানে নেমে এসেছি, তোমার কি রবের কাছে কিছু চাওয়ার নাই? বান্দা তুমি কোথায় আছো? ওই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের এই ইলহামের ডাক শোনার সাথে সাথে এক শ্রেণীর যেই মুসল্লিরা রাত্রিবেলা জাগরণ করে ইবাদত করেছো, বাবা গো, 1টি মাস তোমার আর আমার সকলেরই কিন্তু অভ্যাসগত কারণে 3:30টায় ঘুম থেকে জাগ্রত হবে। মোবাইলের যে অ্যালার্মটা দিয়ে রেখেছিলাম 3টা, আল্লাহর কসম করে বলি, একজন রোজাদারও এই মোবাইলের অ্যালার্মটা বন্ধ করে দিও না বাবা। আমার আল্লাহ বলেছে অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী গো, আমি আপনার সম্মানিত করার জন্য আর 1 ওয়াক্ত নামাজ আমি মহাব্বত করে দিয়েছি। আপনার যেই উম্মতেরা তাহাজ্জুদ গুজার হবে, বিশেষ করে নওজোয়ান, আমি তোমাদেরকে বলছি, তোমরা জেনে রাখো, আজকে যারা বাংলাদেশ সহ 228টি দেশের ভিতরে, বিশেষ করে ওআইসি ভুক্ত 57টি মুসলিম কান্ট্রির ভিতরে যতগুলো হাফেজ বাংলাদেশে হয়েছে, এই নাজবুস সাকিব থেকে শুরু করে সালি আহমেদ তাকরিম থেকে শুরু করে, ওদের জীবনে তুমি একটু অ্যানালাইসিস করো, তাদের জীবনটা তুমি দেখো, তাদের বায়োগ্রাফি তুমি খেয়াল করো। বিশেষ করে নওজোয়ান যুবক, আমি তোমাদেরকে বলছি, একজন কোরআনের
কোরআনের হাফেজ, যারা বিশ্বে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উন্নত করেছিল, বারংবার লাল সবুজের পতাকাকে তারা বিশ্বের দরবারে পথ পথ করে উড়িয়ে এদেশের সম্মানকে তারা বাড়িয়ে দিয়েছে। ওই হাফেজদেরকে একবার জিজ্ঞেস করে দেখো, শুধু ছোট্ট একটা হাফেজ সালেহ আহমেদ তাকরিম, ও যখন মদিনার মাটিতে যতদিন ছিল এই প্রতিযোগিতার আগে, ওর শিক্ষক বলেছে ও যখন মদিনার মাটিতে ছিল আমার রাসূলের রওজার পাশে, তখন সে রাত্রিতে দিনের বেলা সিয়াম পালন করত, নফল সিয়াম, এরপরে রাত্রিতে তাহাজ্জুদ পড়ে এমন সময় আছে তাহাজ্জুদে আধা ঘন্টা সেজদাবনত হয়ে মহান রবের দরবারে আল্লাহর ভালোবাসা প্রদর্শন করত। এরপরে মহান রব পুরস্কার হিসেবে সালেহ আহমেদ তাকরিমকে বিশ্বের দরবারে কোরআনের কারি হিসেবে আল্লাহর মেহেরবানিতে বিশ্বের দরবারে তারা এক এক করে এই বাংলাদেশের পতাকাকে উন্নত করলো। নওজোয়ান, আমার জীবনে, তোমাদের জীবনে সবচাইতে বড় পাওয়া হবে যদি পারো তোমার উন্নত ললাট। যুবকদের একটা সেজদা আমার আল্লাহর কাছে মহান পুরস্কার, যুবকদের একটা সেজদা আমার আল্লাহর কাছে বড্ড দামি। তোমরা যদি তাহাজ্জুদ গুজার হতে পারো, আল্লাহর কসম করে বলি, তোমার বাবা তোমার জন্য দোয়া করেছিল, রব্বির হাবলি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আইনু ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমার কলিজার টুকরারে তুমি আমার কলিজা শীতলকারী সন্তান হিসেবে দিয়ে দাও, যেই সন্তান রাতের অন্ধকারে মোবাইলটা নিয়ে রাস্তার পাশে ফ্রি ফায়ার গেম খেলে, বাবার কথা শোনে না, মার কথা শোনে না, এরকম সন্তান বাবা চায় না। যেই সন্তান 5 ওয়াক্ত নামাজে যখনই মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আলাল ফালাহ বলবে, দৌড়ে দৌড়ে মসজিদে যাবে, মহান রবের দরবারে নিজের উন্নত ললাটকে অবনত করবে। বাবা গো, ওই সন্তানের দিকে বাবা মা লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে, বাবার অন্তরে ওই সন্তানের জন্য দোয়া বের হয়। তোমার বলতে হবে না, তুমি শুধু বাবার সঙ্গে নামাজে যাইবা, তোমার বাবা আর মা যেই দোয়া করবে ওই দোয়া তোমার বেকার সমস্যা থাকবে না। যেই তরুণেরা আজকে এই 17 বছর পরে এদেশের রক্ত দিয়েছে, হাজার হাজার তরুণের রক্ত দিয়েছিল, ওই রকম তরুণ, ওই রকম দেশ গড়ার তরুণ, ওই রকম ফৌজে ইলাহি আল্লাহর জমিনে তৈরি হবে। বাবা, তুমি হবে তোমার বাবার কলিজার টুকরা সন্তান, তুমি হবে মহান রবের সবচাইতে হিজবুল্লাহ, মহান রবের সৈনিক হয়ে তুমি যাবে। বাবা, আমি তোমাদেরকে পায়ে হাত দিয়ে, আমি মুল ইহসান বিন আব্দুল্লাহ ইবনে কাজেম নওজোয়ান মুরব্বীদেরকে পায়ে হাত দিয়ে বলি, রমজানে যে কিয়ামের সিদ্ধান্ত নিয়েছি, ওই 3:30টার সময়ের অ্যালার্ম কখনো বন্ধ করে দিও না বাবা। আল্লাহর কাছে একবার সেজদা দাও, ওই রাতের সেজদা তোমাকে সম্মানিত করবে দুনিয়ায়, তোমার সম্মানিত করবে আখিরাতে। আল্লাহর রাসূল বলেছে, আমি আর দ্বিতীয় কথায় যেতে পারলাম না, বলছে ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। 2 নাম্বার পুরস্কার হলো বান্দা যারা কষ্ট করে সিয়াম পালন করেছেন, ও বাবা, আপনার আর আমার জন্য বড্ড পুরস্কার হলো ওই কিয়ামতের আদালতে যখন আল্লাহ জান্নাতুর রায়্যানে ফেরেশতারা বলবে, ইয়াদখুলু ইলাল জান্নাতুর রায়্যান ইল্লা, শুধু সায়েম ছাড়া আর কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। যখন রোজাদাররা সব প্রবেশ করা হয়ে গেল, এই 8টা দরজার মধ্যে শুধু জান্নাতুর রায়্যানের দরজা বন্ধ হবে। আর একজন সিয়াম পালনকারী যদি খুঁজে না পাওয়া যায়, ফেরেশতারা এটাকে সিলগালা করে দেবে। এই জান্নাতুর রায়্যানের সদস্যদেরকে আল্লাহ রাসূল বলছে, ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, কাল কিয়ামতের মাঠে তোমরা যখন জান্নাতে যাবে বাবা গো, আল্লাহ যদি আমাদের সুযোগ দেয়, ও রোজাদার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুর রায়্যান দেবে। রায়্যান শব্দের অর্থ পরিতৃপ্ত। কলিজাটা পরিতৃপ্ত হবার পরে যখন এই রায়্যানের সদস্যরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাদেরকে সম্মানিত করবে। সূরা কফের 35 নম্বর আয়াতে মাজিদ নামক একটা মাঠে, আজকে যেমন মাঠে একত্রিত হয়েছি, জান্নাতে একটা এরকম আনন্দ ঘন আজকে মাঠের মতো একটা মাঠ হবে, ওখানে একটা আনন্দ ঘন পরিবেশ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতের মেহমানদেরকে ডাকবে, ডাকার পরে 3টা চেয়ার সেখানে রাখা হবে। আমি সংক্ষেপ করে আপনাদেরকে বলছি, এই ভেতরে এই আলোচনাটা আমি আল্লাহ যদি সুযোগ দেয় 26 সালে ওই আলোচনাটার পরে আমি সমাপ্তি করব। শুধু এইটুকু বলি, ওই জান্নাত মাজিদ নামক জান্নাতের মাঠে ওই অনুষ্ঠানে আজকে যারা ঈদগাহে এসেছি, আমাদের জন্য পুরস্কার হলো লিকাই রব্বি, মহান রবের সাথে ওই দিন সাক্ষাৎ হবে। আমার আল্লাহ একদিন, আমার রাসূল একদিন রাত্রিতে সাহাবায়ে কেরামদেরকে বলছে, তোমরা কি ওই চন্দ্র, ওই পূর্ণিমার চাঁদটা দেখতে পাচ্ছ? সাহাবায়ে কেরাম বলেন, না আমি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখতে পাচ্ছি। আমার রাসূল বললেন, যারা রমজানের রোজা রেখেছো, আমলে সালেহ করেছো, সাদকা করেছো, দান করেছো, তোমাদের জন্য পুরস্কার বাবা গো, তোমাদের পুরস্কার জান্নাতের ভেতরে আমার আল্লাহর সাথে তোমাদের দেখা হবে। ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, ওই মহান রবের সাথে
জান্নাতে আজকের মতো এরকম সমাবেশ করে আল্লাহ ওই দিন ওই সময় আমার রাসূলকে কি বলবে শুনুন। ওই সময় বিশেষ অতিথির চেয়ার অলঙ্কৃত করবেন, তিনি হলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম। সবচাইতে সুন্দর কণ্ঠের অধিকারী দাউদ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের সূরা মুলকের কথা বলেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াত থেকে হযরত দাউদ আলাইহিস সালাতু সালাম আমাদেরকে শোনাবে। ও মুসলমান, এর পরের অংশ আজকে বলবো না, আল্লাহ যদি সুযোগ দেয় অপেক্ষায় থাকুন। যেই জান্নাত আমাদের জন্য রেডি করা হয়েছে, ওই জান্নাতুর রায়্যানের রাজ নিয়ামত আমরা এক সময় ঈদের মাঠে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার নির্ধারিত সময় প্রায় শেষ করে ফেলেছি, আজকের আলোচনা আর করব না। শুধু একটা কথা আমি বলতে চাই, এই রমজান আমাদেরকে কিয়ামের যেমন শিক্ষা দেয় তেমনি কোরআন পাঠের শিক্ষা দিয়ে গেল। এই রমজান আমাদেরকে আর একটা শিক্ষা দিল তাকওয়া অর্জনের। এই রমজান আমাকে আর একটা শিক্ষা দিল, সেই শিক্ষাটা হলো সাদাকার শিক্ষা, মানুষদেরকে দান করার শিক্ষা। ও মুসলমান, কি আর বলবো, বাংলাদেশের মানুষ কেউ কেউ লক্ষ 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 কোটি লক্ষ টাকা ঈদের মার্কেট করলো, কিন্তু ঈদগাহের পাশে মার্কেটের পাশে ছোট্ট ছোট্ট ছিন্ন বস্ত্র কলিজার টুকরারা মার্কেটের পাশে ফ্যাল করে আমার আর আপনার দিকে তাকিয়ে থাকে। হয়তো কারো বাবাও নাই, রাস্তার ভেতরে থাকে, স্টেশনে থাকে, রাস্তার ধারে ছোট্ট ছোট্ট কলিজার টুকরা। আপনাদের নজরে পড়েছে কিনা আমি জানি না, আমার নজরে বড্ড পড়েছে। যখনই আমি ইফতার কিনতে যেতাম, ডানে বামে একটু তাকায় দেখতাম, হয়তো কোনো মলিন চেহারা আমার মুখের দিকে তাকিয়ে আছে, হয়তো একটু ইফতার চায়। আপনারা দিয়েছেন কিনা আমি জানি না। আমি যতটুকু পারি সারা জীবনের, আমার আব্বা হাফেজ আব্দুল্লাহর ট্রেনিং হলো সারা জীবন তোমার যা আছে আমার রাসূল যেমন সব দান করে দিত, আমরা চেষ্টা করি ওই কলিজার টুকরার চেহারাটা আমাদের মুখের উপরে ভেসে ওঠে। তখন যতটুকু পারি সহযোগিতা করেছি। সন্ধ্যাবাড়ি মাদ্রাসাতে যখন খুতবা দেই ফতেহ আলী মসজিদে, আমি সকলকে বলেছিলাম আমার আল্লাহ বলেছে তোমাদের ওই জাকাতের একটা হিস্সা মিসকিনদের জন্য বরাদ্দ করা আছে। এমন কিছু মিসকিন আছে মানুষের কাছে চাইতে পারে না, যারা ফাকির ফরিয়াদি তারা মানুষের কাছে চাইতে পারে, কিন্তু অন্তরে ব্যথা নিয়া কিছু মিসকিন আছে চাইতে পারে না। বাবা গো, আপনার মুখের দিকে তাকিয়ে থাকে, তার ছোট্ট সন্তানটা বাড়িতে আছে, ওই সন্তানটাকে একটা কাপড় কিনে দিতে পারে না। এরকম পরিস্থিতি বিশেষ করে আপনারা আমার বাবারা একটা সময় ছিল বাংলাদেশে বড্ড দুর্ভিক্ষ, ওই বাবা মা আমাদের জন্য ছোট্ট একটা কাপড়ের জন্য রমজানের প্রথম থেকে চেষ্টা করত, সন্তানকে যদি একটা কাপড় দিতে পারতাম। বিশেষ করে মায়েরা তাদের মেয়েদেরকে একটু কাপড় দেওয়ার জন্য দর্জি বাড়িতে 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করত। ঠিক ওই রকম পরিস্থিতি যাদের ছিল তারা ভালো বুঝতে পারবেন। ওই সন্তানেরা রাস্তার ধারে ছিল, আমরা না কলিজা ভরা তাদেরকে দান করলাম। ওই সন্তানদেরকে দিকে আমি গত পরশু দিনেও দেখলাম একজন এতিম সন্তান, আমি ওরে মুখে হাত দিয়ে বললাম তোমার কে আছে? ও বলে বাবারেও কোনোদিন দেখি নাই, মারেও কোনোদিন দেখি নাই, জীর্ণ শীর্ণ পোশাক। আমি দিয়ে তাদেরকে যখনই একটা নতুন কাপড় কিনে দিয়েছি, ও ঝর্ণই কান্না শুরু করে দিল। আমি ওরে দেখে আমার কলিজা ঠান্ডা করতে পারলাম না, ওর কষ্টটা দেখে আমি বুঝলাম। আমি জিজ্ঞেস করলাম তুমি কেন এত কাঁদছো? আমি তো তোমারে কাপড় কিনে দিলাম। ও তখন বলে আমার জীবনের এই 10-11 বছর বয়স হলো কোনোদিন ঈদে নতুন একটা কাপড় পাই নাই। এটা হলো বাংলাদেশের পরিস্থিতি। এদেশে জাকাত ভিত্তিক অর্থের নীতি চালু না হওয়ার কারণে একজন 7 তলায় আর একজন গাছতলায় থাকে। আমরা দোয়া করব আজকে, আল্লাহ তুমি জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে চালু করে দাও। আমার একজন দরিদ্র, আমি তাদের মলিন চেহারা দেখতে চাই না, সকলের সাথে একসাথে ঈদগাহে আনন্দ করতে চাই। এরপরে আমি আপনাদেরকে বলি, আজকে মুসলিম উম্মাহ বড্ড বিপর্যস্ত। প্যালেস্টাইনের কলিজার টুকরাদের রক্ত গত 12 দিন 14 দিন হলো আমাদের হৃদয়কে বড্ড প্রকম্পিত করে দিয়েছে। কলিজায় রক্তক্ষরণ হচ্ছে, ওদের রক্ত থেকে কেমনে ঈদগাহে আনন্দ করব? আমি তো কোনো কিছু খুঁজে পাই নাই গত 5 দিনে। আমি আপনাদেরকে বলি, আল্লাহর কসম করে আমরা তো লাঠি ধরতে পারবো না, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, প্যালেস্টাইনে ইহুদিদেরকে মারার কোনো সুযোগ নাই। মহান রবের কাছে কলিজা ভরা দোয়া করব। নওজওয়ানেরা তোমরা ফেসবুকে তোমাদের কর্মকাণ্ড পরিচালনা করো, ধিক্কার জানাই ইহুদিদেরকে। আল্লাহ বলছে লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুসলমানদের বিরুদ্ধে ইহুদিরা সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী। আল্লাহ যেন আমাদেরকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সুযোগ দান করে দেয়। গোটা বিশ্বের মুসলিম ঐক্য হবে, ইহুদিরা পরাজিত হবে, বাইতুল আকসা আমাদের কাছে আসবে। কলিজার টুকরার রক্ত, একটা রক্ত ইনশাআল্লাহ বেতা যেতে দেব না। ওই কলিজার টুকরার অভিশাপ দিয়েছে
5 দিন 6 দিন খায় না, 4-5 বছরের কলিজার টুকরা একজন আরেকজনকে বলে আল্লাহর জান্নাতে নাকি অনেক খাবার, দুনিয়াতে তো খাবার পেলাম না, বাবাকেও হারাইছি, মাকেও হারালাম, আমরা আল্লাহর জান্নাতে যে খাবার খেতে চাই। ও মুসলমান, কেমনে ঈদের আনন্দ করব? ওদের কলিজার টুকরার চেহারাগুলি চোখের সামনে ভাসে, এই আনন্দ কেমনে করি? আল্লাহর কাছে আমরা তাদের জন্য দোয়া করব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ তোমার কাছে একটি মাস সিয়াম পালন করে ঈদগাহের মাঠে তোমার কতিপয় সায়েম বান্দাদেরকে নিয়া তোমার ওই গফফার নামের দরবারে আমরা সকলেই ভিখারির মতো হাত পেতেছি। রব্বুল আলামিন, আমাদের মাঝে মুরব্বিয়ানি কেরাম পাক্কাদারি সহ হাত পেতেছে। আল্লাহ, অনেক হাজী সাহেবান তোমার ঘরের গেলাপ ধরে লাব্বাইক সাদাইক বলেছে। আল্লাহ, তারাও 2খানা হাত পাতিয়েছে। রব্বুল আলামিন, নওজওয়ানেরা, আল্লাহ পথের তরুণ দল যাদের দিকে জাতি তাকিয়ে আছে, আল্লাহ তারাও 2খানা হাত পাতিয়েছে। আল্লাহ, মাঠের কমিটি সহ সমস্ত মসজিদের সভাপতি, সেক্রেটারি, আল্লাহ মসজিদ কমিটির সদস্যরা সকলেই ভিখারির মতো তোমার গফফার নামের দরবারে আমরা সকলেই হাত পেতেছি। আল্লাহ, আমাদের জীবনের যত পাপ রাশিগুলি আছে, বিশেষ করে আল্লাহ গোপন পাপগুলি তুমি যদি গোপনে ক্ষমা না করো, আল্লাহ লক্ষাধিক নবী রাসূলদের কোটি কোটি উম্মতের সামনে আমাদের গোপন পাপগুলি যদি তুমি প্রকাশ করে দাও, আমরা বড্ড লজ্জিত হব। আল্লাহ, দয়া করে দুনিয়ার থেকে যাওয়ার আগে আমাদের গোপন পাপগুলি তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, একটা মাস সিয়াম পালন করেছি, আল্লাহ আমরা সকলেই সয়েম। আল্লাহ, একটা মাস তোমারে খুশি করার জন্য, পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য রোজা করি নাই। আল্লাহ, তোমার কাছে একটু মজুরি আশা করি। আল্লাহ, তোমার কাছে ঈদগাহের মাঠে এসেছি, তুমি আমাদেরকে আশ্বস্ত করেছো যদি কেউ বুক ভরা আশা নিয়ে ঈদগাহের মাঠে আসে, ফেরেশতাদের সামনে তুমি ফকর করে আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিবে। রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদেরকে মাসুম বান্দা হিসেবে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ, তুমি তো রহমানুর রহিম, ইয়া আউয়ালুল আউয়ালিন, ইয়া আখিরুল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন। আল্লাহ, তুমি আপন হাতে মানুষের সৃষ্টি করে আমি আমারে যতটা ভালোবাসি, তুমি আমারে 99 টুকরা বেশি ভালোবাসো। আল্লাহ, তুমি তোমার বান্দারে কেমনে ওই জাহান্নামে ফেলে দিবে? রব্বুল আলামিন, আল্লাহ তোমার কি দয়া হবে না? আল্লাহ, আমি সারাটা দিন আমরা যে রোজা করেছি, তুমি কি আমাদের শুষ্ক মলিন চেহারাটা দেখো নাই? আল্লাহ, 7-8 বছরের ছোট্ট ছোট্ট কলিজার টুকরারাও রোজা করেছে। আল্লাহ, আমাদেরকে তুমি যদি ভালো না বাসো, ওই সন্তানদের বদৌলতে আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের বাড়িতে যারা আছে মায়েরা বোনেরা, সারাটা রমজানে আমরা যদি 4টায় উঠি, ওরা 2:30টায় ওঠে। আল্লাহ, ওরা আমাদেরকে এত কষ্ট করে খাওয়াইলো, তোমার বান্দীদেরকে তুমি কেমনে খালি হাতে ফেরত দিবে? আল্লাহ, আমরা ওদের হয়ে হাত পেতেছি। আল্লাহ, এই মাঠে কোনো একটা সময় মা বোনদেরকে আসার তুমি ব্যবস্থা করে দিও। আল্লাহ, ওরা যে গুনাহ মাফ চায়, আমরা ওদের হয়ে তোমার দরবারে হাত পেতেছি। আল্লাহ, ওরা ওই সেহরিতে এত কষ্ট করে, আবার এত ঘন্টার রোজা, একেবারে 2টা-3টার থেকে পাক শুরু করে দেয়, ইফতার পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে। আল্লাহ, তুমি কেমনে ওদেরকে খালি হাতে ফেরত দিবে? আল্লাহ, তুমি সকল মা বোনদেরকে তোমার জান্নাতের রায়্যানের সদস্য বানায়া দাও। আল্লাহ, গত ঈদে কত কলিজার টুকরা আমাদের কাছে এসেছিল, আমরা তাদেরকে হারিয়ে ফেলেছি। হয়তো অনেক হতভাগ্য বাবারে ছাড়া আজকে ঈদ করতে এসেছে। আল্লাহ, বাবা দুনিয়াতে কত কি শিখায়, শুধু এটা শিখায় না, কেমনে বাবারে ছাড়া দুনিয়াতে চলতে হয়, কেমনে বাবারে ছাড়া ঈদগাহে আসতে হয়, কেমনে বাবারে ছাড়া রমজানের রোজা করতে হয়, এটা তো কখনো শিখাই না। আল্লাহ, যেই বাবারে হারিয়েছি, জীবনে দুনিয়ার কত মানুষের দেখব, কিন্তু বাবার চাইতে এত ভালোবাসার মানুষ তো আর কাউরে দেখবো না। আল্লাহ, কেউ তো এত ভালোবাসবে না। রব্বুল আলামিন,
রাত্রি 1টা 2টায় বাড়িতে ফিরতাম আমরা, কেউ জেগে না থাকুক একটা বার ডাক দিলে কেন জানি বাবা দরজা খুলে দিত, মা দরজা খুলে দিত। যদি জিজ্ঞাসা করতাম কেন এরকম করো, শুধু বলতো যখন সন্তান হবে তখন বুঝবা। বাবা মা সন্তান বাড়িতে না আসলে একটা মুহূর্ত শান্তি পায় না, কলিজায় বড্ড কষ্ট লাগে। যেই বাবা মা আমাদেরকে এত মহাব্বত করতো ওরা কবরে শুয়ে, আল্লাহ আমরা সেই চিরতরে হারিয়ে ফেলেছি। আল্লাহ দুনিয়ার খবর ঘরে বসে পাই, কবরবাসীদের কোনোদিন খবর পেলাম না। জানি না কবরের কি অবস্থা। আল্লাহ রমজানের প্রথম দিন কবরের আযাব বন্ধ হয়েছিল। আল্লাহ প্রতিটা রাত্রিতে হাজার হাজার লক্ষ লক্ষ জাহান্নামের আসামিকে তুমি জান্নাতি করে দিলা। আমাদের বাবা মা আত্মীয় স্বজন নানা নানি ফুফা ফুফি কত আত্মীয় ওই কবরে শুয়ে আছে। বিশেষ করে আমার দাদারা নানারা, আমাদের দাদা নানারা হাত ধরে বাজারে নিয়ে যেত আর বলতো আমার কলিজার টুকরার সন্তান রে দেখো এটা আমার নাতি হয়, এত মহাব্বত করত। তাদেরকেও কবরে শুয়ে রেখেছি। আল্লাহ দয়া করে দাদা দাদি আত্মীয় স্বজনের কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। শাওয়াল মাসের চাঁদ উঠলো, জানি না কার কবরে আবার আগুন প্রজ্বলিত হলো। আল্লাহ আমাদের দানের বদৌলতে, চোখের পানির বদৌলতে আমাদের আত্মীয়র কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তুমি তো রহমানুর রহিম, বান্দার চোখের পানি দেখে তুমি কেমনে সহ্য করবে। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের কবর জান্নাতি না হওয়া পর্যন্ত মাঠ থেকে যাব না। আল্লাহ দয়া করে 1টি মাস রোজা করেছি, আমাদের আত্মীয় স্বজনের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ ঈদের যাত্রী এসেছে, কত কলিজার টুকরা, গতকালকে পরশু দিনে 3টা ভাই একসঙ্গে চলে গেল। আল্লাহ মায়ের আহাজারি শুধু চোখে দেখলাম, সহ্য করার মতো না। আল্লাহ ওই মাকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। গাবতলিতে আমাদের ছোট্ট এক ভাই আসতেছিল, কলিজার টুকরা মেয়েকে সহ মারা গেল। আল্লাহ এক বাপের এক ছেলে চলে গেল, ওর বাপরে কি দিয়ে বুঝায়, 1টি সন্তান তাও মেয়েটা সহ মারা গেল। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ ঢাকা থেকে বিদেশ থেকে যত যাত্রী এসেছে বাবা মার কোলে ঈদ করার জন্য, আবার চলে যাবে, আল্লাহ তুমি হঠাৎ অ্যাক্সিডেন্ট থেকে তাদেরকে বাঁচায় দাও। এদেশের আর রোড ঘাটে এত সন্ত্রাস হতে দিও না। আল্লাহ এত রক্ত আর সহ্য হয় না, এদেশের রোড ঘাটকে তুমি নিরাপদ করে দাও। আল্লাহ কারো রক্ত রোডে ঝরুক এটা আমরা সহ্য করতে পারি না। আল্লাহ আল্লাহ তোমার কাছে কি চাবো, তুমি তো অন্তর্যামী, তুমি না আলিমুম বিজাতে সুদূর, তুমি আমাদের অন্তরের খবর জানো, কি চাই সেটাও জানো, কি চাই না তাও তুমি জানো। আমাদের আত্মীয় স্বজন বিশেষ করে সন্তানদেরকে তুমি শেফায়ে আজেলা কামেলা দান করে দাও। আল্লাহ অনেকের বাবা মা মুরব্বীরা বড্ড অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে শেফায়ে আজেলা কামেলা দান করে দাও। আল্লাহ এই মসজিদের প্রতিষ্ঠাতা বজলুর রহমান বকুল থেকে শুরু করে, আল্লাহ মহসিন আলী মন্ডল থেকে শুরু করে বজলুর রিজাউল করিম দুলাল, আল্লাহ মমতাজুর রহমান সহ কলিজার টুকরারা সব চলে গেল। আল্লাহ এই মাঠ তারা ইকামাত করেছে, এই মাঠটা প্রতিষ্ঠা করেছে। আল্লাহ একেবারে কিয়ামত পর্যন্ত মাঠটা জারি থাকবে, তুমি তাদেরকে সাদকায়ে জারিয়া হিসেবে তাদের কবরে হাদিয়াটুকু পৌঁছায় দাও। আল্লাহ আল্লাহ আমরা যে সিয়াম পালন করেছি, এই সিয়াম পালনের যে সওয়াবটুকু হয় আমাদের আত্মীয় স্বজনের কবরে একটু পাঠায় দাও। আল্লাহ রমজানে সাধ্যমতো দান করেছি, সাদাকাতুল ফিতর দিয়েছি, আল্লাহ জাকাত দিয়েছি, যতটা কলিজায় চাই উজাড় করে দান করেছি। সারাটা 11টি মাস একইভাবে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ আমরা আর জাহান্নামের কর্মকাণ্ডে লেলিয়ে যেতে চাই না। আল্লাহ এদেশে আজকে থেকে শয়তান অবমুক্ত হলো। আল্লাহ ফাহিশা কাজগুলি, অশ্লীলতা থেকে জাতিকে তুমি উদ্ধার করে নাও। আল্লাহ এই মাঠের কমিটিরা কতদিন হলো পাগলের মতো যোগাযোগ করে, আমি তাদেরকে কি দিব। আল্লাহ আমার তো দেওয়ার কিছু নাই, শুধু তোমার কাছে দোয়া করি তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, জান্নাতের মেহমান বানিয়ে দাও। ফাফরিশুহুম মিনাল জান্নাহ, তাদের ওয়াল বিসুহুম মিনাল জান্নাহ ওয়াবতাহু বাবা ইলাল জান্নাহ। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও কবরে, আল্লাহ জান্নাতের পোশাক পরিয়ে দাও। আল্লাহ আমরা ওই মাটিতে শুধু এক কাপড়ে রেখে এসেছি। আল্লাহ শীতের ভিতরে বাবা মারে ভালোবেসে কত দামি কাপড় দিতাম, আজকে তারা তোমার কাছে এক কাপড়ে রেখে এসে তুমি জান্নাতের পোশাক পরিয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে অন্তত জুমার দিনে বাবা মার
মার কবরে যাওয়ার তৌফিক দাও। কতদিন বাবা মার কবরে যাই না, মাঝে মাঝে যাওয়ার তৌফিক দিয়ে দাও। তারা না আমাদের জন্য অপেক্ষা করে। আল্লাহ তুমি তাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদেরকে শেফায়ে আজিলা কামিলা দান করে দাও। আমাদের মা বোন আত্মীয় স্বজনকে তুমি আল্লাহ জান্নাতের মেহমান করে নাও। এই মাঠের সকলকে আল্লাহ এক একটা জান্নাতুর রায়্যানের সদস্য করে নাও। আল্লাহ যা চাইতে পারলাম সেটা কবুল করে নাও, যা চাইতে পারলাম না সেটা কবুল করে নাও। আগামী 2026 সালের ঈদগাহ মাঠে আমরা সকলে একটু আসতে চাই, তোমার রমজানের রোজার সাথে ইস্তেকবাল করতে চাই। আল্লাহ তুমি সেইটুকু হায়াতে বর্ধিত করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আমার মুখ থেকে যদি বের না হয় কোনো কথা, তুমি সেটাও কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।